তো নমস্কার। আজকের যে ভিডিওটি হচ্ছে ইনস্ট্যান্ট পে নিয়ে। ইনস্ট্যান্ট পে যে আমরা নতুন রিটেলার থাকি, তো আমরা কিভাবে তার মধ্যে কাজ করব এ বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখেন যে আপনারা কিভাবে আপনাদের মুভ টু ব্যাংক করবেন এবং আপনাদের যে এইপিএস কিভাবে উইথড্রল করবেন, ব্যালেন্স ইনকোয়ারি করবেন, এ বিষয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন এরকম। তো এর জন্য প্রথমে আপনাদের যে রিটেলার আইডিটি রয়েছে, প্রথমে মোবাইল থেকে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম করে ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে আপনারা একটু স্ক্রল করে উপরের দিকে নিয়ে গেলে এখানে দেখতে পারবেন আধার, এটিএম, রেমিড্যান্স, মাইক্রো এটিএম, সিএমএস। তো আপনাদের যে কাজটি করতে হবে, আধার এটিএমের উপরে ক্লিক করতে হবে। আধার এটিএমের উপরে ক্লিক করলে এখানে আপনারা তিনটি অপশান দেখতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, উইথড্রল। তো আপনাদেরকে প্রথমে ব্যালেন্স ইনকোয়ারিতে যখনই ক্লিক করবেন তো এখানে ব্যাংক প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপরে নিজের যে আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটি এখানে ইনপুট করে দেবেন। তারপরে ইনপুট করার পরে এখান থেকে কাস্টমার বা রিটেলারের নাম্বারে আপনারাও দিতে পারেন। তো কাস্টমারের মোবাইল নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপনাদের যে রয়েছে। তারপরে এখান থেকে ডিভাইস সিলেক্ট করে নিলাম। ডিভাইস সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ক্যাপচার টু বায়োমেট্রিক। যদি বায়োমেট্রিক দিয়ে ক্যাপচার করেন তো আপনাদের যে ব্যালেন্স ইনকোয়ারি সাকসেসফুল হয়ে যাবে। তারপরে উইথড্রল। তো এখানে যদি সেম কাস্টমার হয় তো উইথড্রলের উপরে যখনই ক্লিক করে দেবেন, শুধু এখানে অ্যামাউন্টটা বসিয়ে ফিঙ্গারপ্রিন্টটা ক্যাপচার করে দিলেই আপনাদের যে উইথড্রলটা সাকসেসফুলভাবে হয়ে যাবে। তারপরে আপনাদের এরপরে যে আপনাদের উইথড্রল করার পরে এখানে দেখতে পারবেন যে উপরে একটি লোগো রয়েছে আয়ের মতো। সেই আয়ের মতো যখনই ক্লিক করবেন তো এখানে আপনাদের যে অ্যামাউন্টটাকে দেখিয়ে দিবে। তারপরে আপনাদের যে কাজ, অর্থাৎ আপনারা কিভাবে আপনাদের ব্যাংক সেটেলমেন্ট করবেন। তো এখানে প্রথমে মাই পে আউটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পে আউট আছে, এই সিঙ্গেল পে আউটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে নাম এবং মোবাইল নম্বরটা আপনাদেরকে দেখিয়ে দিবে। তারপরে এখানে আপনাদের তিনটি অপশান দেখতে পারবেন, ব্যাংক, ইউপিআই, ওয়ালেট। তো আপনাদের যে কাজটি করতে হবে তো পে টু এর উপরে ক্লিক করলেই আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনাদের যদি অ্যামাউন্টটা বসিয়ে দেন তারপরে আপনাদেরকে দেবে। তো আপনারা এবার অ্যাকাউন্ট সেটেলমেন্ট অ্যাকাউন্টটাকে আপনারা কিভাবে চেঞ্জ বা এডিট করবেন। তো এর জন্য প্রথমে এখানে এডিট প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এডিট প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এই যে অ্যাড টু ব্যাংকের উপরে ক্লিক করে এমপিনটা দিলে আপনাদের এডিট কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট।